আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে দেশি মোরগের মাংস রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দেশি মোরগের মাংস রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো মোরগের মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এপাশে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এপাশে কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখান দিয়ে। আর এখানে আদা বাটা, গরম মশলা বাটা, আর এপাশে রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। রান্নাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণই রেডি করা হয়ে গিয়েছে। আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর তেজপাতা। এলাচটা থেতো করে দিয়ে দিয়েছি। সবগুলো মশলা এখন পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মশলার সাথে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটা মশলাটা কিন্তু প্রথমে আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আর বাটা মশলায় কিন্তু রান্নাটা তৈরি করে নিচ্ছি। আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া আমি 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু স্বাদ মতোই দিয়ে দিয়েছি। সবগুলো মশলা কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। আর মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই মজার হবে। আর একটু সময় নিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে মাংসটা কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখানে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। লবণটা এখানে স্বাদ মতোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর মশলার সাথে মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষাচ্ছি। মশলার সাথে মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আবার একটু নেড়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন মাংসটা নামানোর আগে এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরা আর এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি।
রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের দেশি মোরগের মাংস রান্নার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।